নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 12:30। এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে। বিহারের রাজনীতিতে শোরগোল। আসন্ন বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে বিহারের রাজনীতিতে শোরগোল। কারণ চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির 38 জন নেতা তারা একসঙ্গে ইস্তফা দিয়েছেন। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেখানে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগেই এবার চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির 38 জন নেতা তারা একসঙ্গে ইস্তফা দিয়েছেন। আমরা এই নিয়ে আরো সরাসরি কথা বলবো। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, লোক জনশক্তি পার্টির 38 জন নেতা একসঙ্গে ইস্তফা দিয়ে দিলেন। বিহারের রাজনীতি ঠিক কোন দিকে মোড় নিচ্ছে? দেখো অভিক, এমনিতেই এনডিএ রীতিমতো চাপে রয়েছে। তার কারণ এসআইআর নিয়ে বিহারে চাপে রয়েছে এনডিএ এবং এনডিএর শরিক দলগুলি। তার মধ্যেই যে রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি অর্থাৎ চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি, যা এনডিএর শরিক দল, তার 38 জন নেতা একসঙ্গে ইস্তফা দিয়েছেন, যা নিয়ে বিহারের নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিহারের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। তার কারণ হচ্ছে যে এই যে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি দল, তার 38 জন নেতা ইস্তফা একসঙ্গে কেন দিলেন? যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে খাগাড়িয়ার যিনি সাংসদ, লোক জনশক্তি পার্টির খাগাড়িয়ার সাংসদ রাজেশ বর্মা, তার খারাপ ব্যবহার লোকেদের মধ্যে বা নেতাদেরকে দুর্ব্যবহার করা এতটাই করতেন যে তার ফলে বাকি নেতারা তার উপর ক্ষুব্ধ হয়েছেন এবং বারবার জানিয়েও কোনো ফল না পেয়ে 38 জন নেতা ইতিমধ্যে একসঙ্গে ইস্তফা দিয়েছেন। এবং শুধু তাই নয়, খাগাড়িয়া জেলা অধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে যে জেলার যে অধ্যক্ষ ছিলেন রাজু তিয়ারি, প্রদেশ অধ্যক্ষ রাজু তিয়ারি, তিনি মনীষ ওরফে নাটা সিং নামে একজনকে 23শে জুলাই জেলা অধ্যক্ষ করে দিয়েছেন। এটা মানতে পারেননি অন্য নেতারা এবং এটা নিয়ে লোক জনশক্তি পার্টির অন্য নেতাদের মধ্যে মতনৈক্য ছিল। এবং সবথেকে উল্লেখযোগ্য, চিরাগ পাসওয়ানের বা রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টির যারা এই 38 জন নেতা যে ইস্তফা দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন রতন পাসওয়ান, যিনি প্রদেশ মহাসচিব, অর্থাৎ বিহার প্রদেশ মহাসচিব রতন পাসওয়ান, তিনিও এই যে 38 জন নেতা ইস্তফা দিয়েছেন তাদের মধ্যে তিনিও একজন। অন্যদিকে এনডিএ শরিক দল চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি হওয়া সত্ত্বেও তারা কিন্তু একেবারে চিরাগ পাসওয়ান নিজে নীতিশ কুমারের বিরুদ্ধে তোপ দেখেছেন এবং সেই তোপ দেখেছেন যে নীতিশ কুমারের সরকার তারা অপরাধ দমনে ব্যর্থ, অপরাধীদের কাছে মাথা নত করেছে এই সরকার এবং যারা অপরাধের শিকার হচ্ছেন সেই মানুষদের আত্মীয়দের যারা হারিয়েছেন, তাদের যে কষ্ট যন্ত্রণা সেটা বুঝতে পারছে না নীতিশ কুমারের সরকার। অর্থাৎ ঠিক ভোটের আগে যখন এসআইআর নিয়ে রীতিমতো এনডিএ এবং এনডিএ শরিক দলগুলো বিজেপি বা জেডিইউ, লোক জনশক্তি, এরা সবাই যখন বিব্রত এবং কার্যত পিছু হটছে এবং বিতর্কের মধ্যে জড়িয়ে গিয়েছে, তখন চিরাগ পাসওয়ানের দল থেকে 38 জন নেতার একসঙ্গে ইস্তফা, সেটা কিন্তু অত্যন্ত ইঙ্গিতবাহী। এবং আগামী দিনে যেহেতু কয়েক মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে যেভাবে নেতাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে হামলা শুরু হয়েছে, রাজনৈতিক হামলা শুরু হয়েছে, কোন্দল শুরু হয়েছে, তা দেখার বিষয় যে ঠিক ভোটের আগে পর্যন্ত আরও কি রাজনৈতিক ঘটনা ঘটতে চলেছে এবং আরও কি দেখার রয়েছে বিহারের রাজনীতিতে। একেবারেই আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো নিমাই পান্ডা। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরো করে জানিয়ে রাখবো, যেখানে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির 38 জন নেতা তারা একসঙ্গে ইস্তফা দিয়েছেন এবং প্রদেশ সভাপতি রতন পাসওয়ান, নীতিশ কুমারের সরকার অপরাধ দমনে ব্যর্থ, তোপ চিরাগের এসআইআর, দলের মধ্যে কোন্দল, বিধানসভা ভোটের আগে কোন দিকে এগোচ্ছে বিহারের রাজনীতি, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে জোর জল্পনা চলছে। কারণ একসঙ্গে 38 জন নেতা, লোক জনশক্তি পার্টির নেতা, তারা একসঙ্গে ইস্তফা দিয়েছেন। আসন্ন বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে এই এনডিএর শরিক দল লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান, তারই দলের 38 জন নেতা একসঙ্গে এইভাবে ইস্তফা দেওয়াতে বড়সড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে বিহারের রাজনীতিতে।
নীতিশ কুমারের সরকার অপরাধ দমনে ব্যর্থ এমনটি কিন্তু বলছেন তারা, এবং সেক্ষেত্রে এসআইআর দলের মধ্যে কোন্দল এমনটাই, এবং নীতিশ কুমারের সরকার অপরাধ দমনে ব্যর্থ এমনটাই কিন্তু তোপ দেখেছেন চিরাগ পাসওয়ান লোক জনশক্তি পার্টির নেতা। এবং সেক্ষেত্রে চিরাগ পাসওয়ানের এই পার্টি থেকেই 38 জন নেতা তারা একসঙ্গে ইস্তফা দিয়েছেন। বিহার রাজনীতিতে যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।